মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ এর দিকে এগোচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। প্রথম থেকেই তোমাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই যে মিছিলের যে রুটটা ঠিক করেছেন তার মধ্যে কিন্তু একটা গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে। যেটি B.R. আম্বেদকর, আমাদের সংবিধানের প্রণেতা, তার মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি এই মিছিল শুরু করেছেন। হাতে সংবিধান নিয়ে হাঁটছেন, অর্থাৎ একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন বিজেপির আমলের সংবিধান বিপন্ন যে অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করেন, সেই সংবিধানকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, সেই বার্তা দিয়েই এই মিছিলটা তিনি শুরু করেছেন। এবং সেই জন্য B.R. আম্বেদকর মূর্তিকে একেবারে স্মরণ করে তার সেখানে শপথ নিয়ে তিনি এই মিছিল শুরু করলেন এবং শেষ করছেন কোথায় না জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই ঠাকুর বাড়ি, সেখানে শেষ করছেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে তার জীবনে প্রাধান্য দিয়েছেন, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন বিভিন্নভাবে, তাকে তিনি স্মরণ করছেন। এবং আজকে মিছিলটা তিনি সাজিয়েছেন সবার আগে কিন্তু কোনো রাজনৈতিক নেতা নেতৃত্ব নেই, তিনি ঠিক করে দিয়েছেন সবার আগে থাকবেন সবার বিভিন্ন ধর্মের যে ধর্মগুরুরা রয়েছেন তারা হাতে হাত মিলিয়ে থাকবেন। অর্থাৎ বার্তা স্পষ্ট যে দেশটা কারো একার নয়, দেশটা হচ্ছে সবার। এমন একটা মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাটা দিচ্ছেন যখন বিজেপি আমাদের 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পরিষ্কারভাবে তারা জানাচ্ছে কোনো গোপনীয়তা নয়, লুকোচুরি নয়, যে তারা একটা হিন্দুত্বের মেরুকরণ চাইছেন এবং এটা একবার স্পষ্টভাবে বিরোধী দলটা সুবিধারি করছেন। ফলে এইরকম একটা রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাইছেন তিনি সবাইকে নিয়ে চলবেন, দেশটা সবার এবং যারা বৈধ ভোটার কাউকে বাদ দেওয়া যাবে না। এটা আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে যে মতুয়াদের নাম বাদ দেওয়া যেতে পারে, সংখ্যালঘুদের একটা অংশ তারা আতঙ্কিত বোধ করছেন। ফলে যে পিছিয়ে পড়া মানুষের একটা অংশ মনে করছেন তাদের কাছে প্রয়োজনীয় নথি নেই। ফলে এই মিছিলের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যে এই বিপদের দিনে সমস্ত মানুষের পাশে, সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষের পাশে তৃণমূল রয়েছে এবং কোনো অসুবিধা হলে তৃণমূল তাদের পাশে দাঁড়াবে। এবং ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে জেলায় জেলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে অঞ্চল থেকে আরম্ভ করে বিধানসভা ওয়াইজ বিভিন্ন ক্যাম্প খোলা হয়েছে দলের পক্ষ থেকে, যাতে এসআর করতে গিয়ে যদি সাধারণ মানুষ কোনো বিপদের মুখে পড়েন, কোনো সমস্যার মুখে পড়েন, সেক্ষেত্রে তারা ওই শিবিরে যাবেন এবং তৃণমূলের যে কর্মীরা রয়েছেন, নেতারা রয়েছেন, তাদের সামগ্রিকভাবে তাদের সব রকম সাহায্য করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নেতাদের, দূরবর্তী এলাকার নেতাদের আসতে কিন্তু বারণ করেছেন আজকের মিছিলে। আজকে মূলত কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই 4টি জেলার নেতা কর্মী সমর্থকদের তিনি আসার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের একটি কারণ যে দূরবর্তী এলাকার মানুষ নেতারা যদি চলে আসেন সেক্ষেত্রে মানুষের অসুবিধা হতে পারে, তাই তাদের পাশে থাকার জন্য তিনি কিন্তু সেই জেলার মন্ত্রী নেতাদের কিন্তু নির্দেশ দিয়েছেন এখানে না আসার। এবং এই বিধানসভা নির্বাচনের আগে এই এসআর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় হাতিয়ার, তার জন্য বলা যেতে পারে যে বিজেপি এই হাতিয়ারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। ফলে আজকে তাতে তিনি পুরোপুরি সান্নিধ্যে নেমে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উদ্দীপনা আছে, কারণ রাস্তার দুপাশে আমরা দেখছি যে বহু মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন এবং কার্যত একটা উৎসবের মেজাজে এই মিছিল চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে এই মিছিলের মধ্যে দিয়ে